টুয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার ইশক নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে ইশক নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকিবে সব সময়ে থাকিবে সব সময়ে দরুদ পড়ে রিচার্জ কর দরুদ পড়ে রিচার্জ কর দারুনি যে নবে জির অফার ধরবে মদিনার সেন্টার। আপনাদের এই আওয়াজে গজল গাওয়া হবে না ভাই, একটু জোরে বলুন না। আর 786 92 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করি ব্যালেন্স তোমার শেষ হবে না থাকিবে সব সময়ে থাকিবে সব সময়ে দরুদ পড়ে রিচার্জ করো দরুদ পড়ে রিচার্জ করো দারুনি যে নবে জির অফার ধরবে রে মদিনার সেন্টার। আর 786 92 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। এই বাবা জীবনের আমার আল্লাহর নবীজি ফারিস্তা জিবরিল আমিনকে বলতে আছেন আপনি ফল আনেন না, এই জন্য আজকে ইমামে হোসাইন আপনার সঙ্গে বেদবি করেছে। আমার জিবরিল আমিন সোয়াকুতি ডানার উপরে ভর করে বাবা দ্রুত গতিতে জান্নাত থেকে বাবাজি কিছু আপনার যেন ফল অথবা খাবার নিয়ে এসে আমার ইমামে হোসাইনে পাককে যেমনি বাবা দিয়েছেন আমার হোসাইন সেই ফলটি নিয়ে গিয়ে বাবা মা ফাতিমার হাতে দিয়েছে। মা ফাতিমাকে বলতেছে মা আজকে ফলটিকে আমাকে কেটে দাও। আমার ফাতিমা বলছে ও বেটা হোসাইন ফলটা কেন কেটে দেওয়াও? হোসাইনে পাক বলছেন আম্মা গো আমার ভাই যার নাম হলো হোসাইন যার নাম হলো হোসাইন আমি হলাম হোসাইন ফলটা কেটে দাও মা আমরা দুই ভাইয়ে ভাগ করে খাবো। জোরে জোরে বলা যাবে কিনা? এই কি বলছে হোসাইন মা একটু ফলটা কেটে দাও আমরা দুই ভাইয়ে ভাগ করে খাবো। কিন্তু মুসলমানের ছানা হয়ে বাবা আমাদের মধ্যে ভাই যদি ভালো খায় আর এক ভাই তার উপরে হিংসা করে যায়। এ আছে না না এরকম ভাই আছে তো? মুসা নবীর জামানায় ই বাবাজি একদম দরিদ্র গরিব আমার মুসা কালিমুল্লাহ খোদার সঙ্গে তুর পাহাড়ে কথা বলে বাবা। মুসা নবীজি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বাবা তুর পাহাড়ে রওনা হচ্ছেন। মুসা নবীর কাছে একজন গরিব দরিদ্র আজ করল বলে হুজুর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আজকে আপনাকে আমি বলতে চাই জামা জন্য আল্লাহ দরবারে একটি কিছু এনাম নিয়ে আসনো। ওই এনামের বিনিময়ে আমার
যেন গরিবী হালাতটা দূর হয়ে যায়। মুসা পয়গম্বর তার কথা শুনে তুর পাহাড়ে চলতে আরম্ভ করলেন। বাবা আল্লাহর সঙ্গে কথা কয়, বলে আল্লাহ গো, আমি রাস্তায় আস্তে আস্তে একজন দরিদ্র গরিব আমার কাছে আরজ করেছে, আপনি তো খোদার সঙ্গে আপনি তো কথা বলেন, ওই আল্লাহর দরবার থেকে একটি আমার জন্য এনামের ব্যবস্থা করে দেন, ওই এনামটার বিনিময় আমার যেন সংসারের অভাব অনটন দূর হয়ে যায়। ওগো আল্লাহ, আমি হলাম একজন পয়গম্বর, আমার কাছে সে চেয়েছে, আজকে আল্লাহ তুমি তাকে একটি এমন জিনিস এনাম দাও, পুরস্কার দাও, যাতে তার বিনিময়ে তার গরিবী হালাত দূর হয়ে যায়। আল্লাহর পক্ষ হতে একটি পাথর আমার মুসা নবীকে দেওয়া হলো। আর আওয়াজ হলো, বলে মুসা পয়গম্বর শোনো, আজকে যে পাথরটা নেওয়া হলো তোমার, এই পাথরটা যে গরিব দরিদ্র ব্যক্তিকে দেবে, ওকে বলে দিবে এই পাথরটা ও যদি নিজে ঘুষে, ওর বাড়ি হবে একতলা আর পাশের বাড়ি হবে দুতলা। এ জোরে বলবেন না, এত আস্তে বললে আওয়াজ হবে না। এই বাবাজি আপনার, এই বলে বাবাজি আপনার যেন মুসা পয়গম্বর ওই পাথরটি নিয়ে এসে আপনার যেন ওই গরিব দরিদ্র ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো। আর বলে দেওয়া হলো, ওগো গরিব ভাইয়া, ওগো দরিদ্র ভাইয়া, আজকে তোমাকে একটি আল্লাহর তরফ থেকে এনাম এনে দেওয়া হলো, এই পুরস্কারটি তোমাকে দেওয়া হলো, কিন্তু তার বিনিময় তুমি যখনই এই এনামটাকে তুমি যখন ব্যবহার করবে, এই জিনিসটাকে তুমি যখন ইস্তেমাল করবে, এটা নাম হলো পাথর। এই পাথরটি যখন তুমি ঘুষবে, পাথরটি ঘুষবে, আর তুমি যদি বলো আমার আল্লাহ একতলা বাড়ি করে দাও, পাশের বাড়ি দুতলা হয়ে যাবে। কি হবে? और একতলা হলে পাশের বাড়ি দুতলা হয়ে যাবে। ইহুদি বলতে আছে আমার সব দরকার না, আমি কর্ম করবা, তুমি ফল নিবে, সব আমার দরকার না। কত হিংসুটে, হ্যাঁ সে আপনার ওই জানো দরিদ্র গরিব কি করলো, কয়েকদিনের জন্য বাবা সফরে চলে গেল। সফরে যাবে এমন অবস্থায় বিবিকে ডাক দে, বলছে বিবি রে, আজকে আমি একটি পাথর রেখে গেলাম, পাথরের কারিশমা তুই কি শুনবি? বিবি বলে হ্যাঁ আমি শুনব। বলে শুনলে বিবি শোন, আজকে যে পাথরটা রেখে গেলাম, এই পাথরটা তুই যদি ঘুষিস, তোর হবে একতলা বাড়ি আর পাশের হবে দুই তালা বাড়ি। জুরি জোরে বলা যাবে কিনা? তালা বাড়ি। বলছে শুন বিবি, খবরদার ঘুষবি না। আমি গেলাম সফরে, সফর করে কিছুদিন পর বাড়ি আসবে, আর ওই স্ত্রী বলছে আরে এই পাথরটা ঘুষলে দুতলা, আমারও একতলা হবে, পাশের বাড়ি দুতলা, তো আমার বাড়ি দিয়ে পানি পড়ছে, তো একটু ঘুষি তো। যেমনি বাবা ঘুষেছি, আল্লাহ একতলা বাড়ি করে দাও, আর একতলা হলো বাবা পাশে দুতলা। ই আপনার ঘটনা ঘটে গেল। এবার স্বামী বাড়ি চলে আসলো বাবা। আসার পরে দেখতে আছে নিজের বাড়ি একতলা, অপরের বাড়ি দুতলা। বিবিকে ডাক দে, বলে বিবি রে তুই পাথর ঘুষেছিস বল? বলে হ্যাঁ গো স্বামী, আমি পাথর ঘুষেছি। ওই আপনার দরিদ্র গরিব বলতেছে আমি খাটনি করে পাথর ঘুষবো, আমার হবে একতলা, পাশের লোকের হবে দুতলা। কেমন করে দুতলা হয়? আমি তাদের দুতলা বাড়িতে বসবাস করা ঘুচিয়ে দেব। স্বামী স্ত্রী দুজনা ঘুমিয়েছে, আর ওই পাথরটাকে নিয়ে ওই হিংসুটা দারিদ্র গরিব ঘুষছে ভাবে।
আল্লাহ গো তুমি আমার ডান দিকের চোখটা কানা করে দাও। ডান দিকের চোখটা কানা করে দাও। ই বাবাজি, ডান দিকের চোখ যদি তার কানা হয়ে যায়, গ্রামের লোকের কটা কানা হবে? সব। বলছে তোরে বসবাস এই বাড়িতে করতে দিব না বাবা। আমরা ভাই হইয়া ভাই যদি ভালো খাই তার উপরে হিংসা করে যায়। কিন্তু আমার ইমামে হোসাইন বলছে মা গো মা, আজকে ফলটা কেটে দাও, আমরা দুই ভাই মিলে ওই ফলটাকে আনন্দ করে খাবো। জুরি জোরে বলা যাবে কিনা? এর নাম হলো ইমামে হোসাইন। এ বাবাজি আমার, এই হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মা ফাতিমাকে বলতে আছেন, মা ও মা ফাতিমা, বলো গো মা বলো, আমি বড় না আমার ভাই হাসান বড়? হোসাইনে পাক যখন মা ফাতিমাকে এই কথা বলা, মা ফাতিমা তো যারা বলতে আছেন, বেটা হোসাইন, তুমি হোসাইন বড় না হাসাইন বড়? এই কথা আমি বলবো না, তুমি তোমার আব্বুর কাছে চলে যাও। আমার ইমামে হোসাইন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। বাবা আব্বু জানের কাছে যাওয়ার পরে বলে, আব্বুজি একটি আপনার কাছে আবেদন, একটি আপনার কাছে আরজি, আমি হোসাইন বড় না আমার ভাই হাসাইন বড়? জুরি জোরে বলো। কাজ হবে এরকম। সুবহানাল্লাহ বলেন। এই বাবা জীবনের আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বিচার আমি করব না, হাসান তুমি বড় না হোসাইন তুমি বড়? এই বিচার যদি করতে হয়, ইয়া যদি উত্তর নিতে হয়, তুমি যাও বিচার করনেওয়ালার কাছে, যিনি হলেন সারা বিশ্বের বিচারক। ওই নবীজির দরবারে চলে যাও, ওই নবী বলে দিবেন যে কে বড় আর কে ছোট। আমার হোসাইনে মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কাছে, নানা গো আজকে আপনার কাছে আমার একটি আরজ। বলে নাতি কি আরজ? হোসাইনে পাক বলে, নানা গো আমার একটি হলো আরজ, যে আমি বড় না হোসাইন না আমার বড় ভাই হাসাইন? নবী আমার বলছেন কে বড় কে ছোট এর বিচার যদি করতে হয়, দাঁড়াও হোসাইনে পাক, এই বিচার আমি নবী করব না, এই বিচার স্বয়ং আল্লাহ তাআলা করবেন। কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আমার হোসাইনে পাক আমার নবী কি করলেন? একটি সেব ফল দিলেন আর বললেন, হোসাইন তুমি বড় না হাসান বড়? এর বিচার আমি নবী করব না, আল্লাহ করবে। এই ফলটা না নিয়ে আকাশের দিকে ছুড়ে দাও, আর দুই ভাই দুই জায়গায় দাঁড়িয়ে থাকো। আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করে দিবেন, এই ফলটি যার কদমের দিকে যাবে সে হবে বড়। হোসাইনে পাক বাবা একটি সেব নিয়ে আকাশের দিকে বাবা ছুঁড়ে দিলেন। আকাশ থেকে ফলটি জমিনে পড়বেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে এখন তো অবস্থায় বললেন, এ জিবরাইল, আমার হোসাইনে পাক নানার কাছে বিচার চেয়েছে, নানা সে যেন আমি আল্লাহ আমার কাছে বিচার দিয়েছে। আজকে যদি আমি হাসানকে বড় করে দিই, আমার হোসাইন বেজার হয়ে যাবে। আমার হোসাইনকে যদি বড় করে দিই, আমার হাসান বেজার হয়ে যাবে। এই জিবরাইল, যাও যাও যাও, আপেলটাকে সেবটাকে দুই ভাগে ভাগ করে দাও। একটি ভাগ হাসানের কদম তলে পৌঁছে দাও, আর একটি ভাগ হোসাইনের কদম তলে পৌঁছে দাও।
হোসাইন কার নাম? হোসাইন কে? হোসাইনের জীবনী শুনেন। জি আমার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং আমার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুইজন ভাই দুই জায়গাতে দাঁড়িয়ে আছেন। এখন অত অবস্থায় বাবাজি ওই আকাশে ফলটা চালিয়ে দেওয়া হলো। ফলটা গোটা ফল বাবা কেটে জানো দুই ভাগে ভাগ হয়ে গেল। একটি ভাগ হাসানের কদমে পড়ল, অপর ভাগ হোসাইনের পায়ের তলে পড়ল। জুরি জোরে বলা যাবে কিনা? আরজ করেন নানার কাছে হোসেন ও হাসান, বলে ও হে নানা জান আপনার বড় কেসান হোসেন না হাসান। গজলের সঙ্গে অজের মিল করে একটু কবি লিখেছে তার ভাষায় কি? আরজি করেন নানার কাছে হোসেন ও হাসান, বলো ও হে নানা জান আপনার বড় কেসান হোসেন না হাসান। ও গো পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলে ওয়ালা মা কি মাদানি। একটু জোরে বলবেন না? ওগো পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলি ওয়ালা মাহাকিমা দানি। পারলি না রে শান মিটাইতে এ জিদ মারওয়ান, পারলি না রে শান মিটাইতে এ জিদ মারওয়ান। আরজ করেন নানার কাছে হোসেন ও হাসান, বলো ও হে নানা জান আপনার বড় কেসান হোসেন না হাসান হোসেন না হাসান। জোরে ওগো মা ফাতেমার কাছে গিয়ে বলে ওগো আম্মা দাও না করে বিচার ইমাম হাসান না হোসেন বড়। মা জননী বলে বেটা যাও চলে পিতার কাছে। পিতার কাছে গিয়ে হোসাইন একই কথা বলে। পিতা আলী বলে যাও বাবা তোমার নানার কাছে। হোসেন গেলেন ছুটে নানা জিরো কাছে। নানা কামলেওয়ালা দিলেন একটা সেব বলে, আর সেই সেবটি দিল আকাশেতে যেন ছড়ে। আর ওই সেবটি কেটে ভাগ হয়ে পড়ল ইমাম হাসানের কদমে। আর ওই সেবটি কেটে অর্ধেক পড়ল হোসাইনের কদমে। বলো ও হে নানা জান কার বড় শান হোসেন না হাসান হোসেন না হাসান। আরজ করেন নানার কাছে হোসেন ও হাসান, বলো ও হে নানা জান আপনার বড় কেসান হোসেন না হাসান হোসেন না হাসান। যাই হোক মনে হচ্ছে যে এখনো যদি গজল গায় আপনাদের মন বলছে যে শুনবো, কিন্তু আমার মন বলছে আর বলবো না। যে আমার প্রাক্তন নূরগঞ্জের জামে মসজিদের ইমাম সিরাজুল ভাই, বয়স্ক মানুষ, আমার থেকে আমার বাপের বয়সের হবে, ওই লোকটাকে বসিয়ে রেখে বক্তব্য রাখা আমার শোভা পাচ্ছে না, বাস্তবে শোভা পাচ্ছে না। কিন্তু এরা বলেছে যে হুজুর গতবার হলো প্রোগ্রাম তো শান্তি পাইনি,
একটু লম্বা করে শোনাতে হবে, এই জন্য আমি শোনাচ্ছি, না হলে আমি 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বক্তব্য আমি দিতে চাই না। তো যাই হোক বাবাজি ভাইরা আমার দাদারা, আর বক্তব্য লম্বা হাসান হোসাইনের দিকে যাচ্ছি না। আমার বড় ভাই সিরাজুল ইসলাম সাহেবের হাতে লাউড স্পিকারটা ছেড়ে দিব। তো আমার এই ইনসান ভাইয়ের স্ত্রী বলছে লাতি, ওকে নানি বলে তো বলছে লাতি, এই মিলাদ শরীফ হোক আর জালসা শরীফই হোক, আপনার গজল শুনতে ভালো লাগে তো দয়া করে একটা জায়গাতে 3টা গজল বলতে হবে। তাহলে মনে হয় 3টা হলো, রিকোয়েস্ট করেছে একটা জায়গায় 3টা বলতে হবে, তাহলে আর একটা বুঝিয়ে 4টা করে দেবে। কেন আবার জোড়া করে দেবো, একটা গজল বলবো। আপনারা কে কে শুনবেন না একটু হাত তুলেন তো। এসা নমাজি হয়নি এখনো, হ্যাঁ, তাই আপনারা ভুল ভাল আপনার হাত তুলে দিচ্ছেন গো, বুঝতে ভুল হয়ে যাচ্ছে। রাত্রি 12টা পর্যন্ত প্রোগ্রাম করলে তো আপনারা আরো ভুল করবেন, মিস্টেক করবেন না। আসুন বাবা একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান ও পাক নবী মুহাম্মদ হরদম জবান মুহাম্মদ আমার জীবনে এলো এক ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। একবার কাহে তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। কে পার কর গো প্রিয় নবে যে কে পার কর গো প্রিয় নবীজি, কে পার কর গো প্রিয় নবীজি, ও আমিনার প্যারা। এসব গজল যারা শায়ের ইসলাম তারা বলে, যারা বক্তা তারা বলে না। কেন এইসব গজল বলতে যে একটা গজলে 100 রক্ত খাবে, এত টানের গজল। 1 ঘন্টা বক্তব্যে যত রক্ত খাবে এরকম গজল একটাতেই 100 রক্ত খাবে। এই জন্য বক্তারা বলে না, যারা শায়ের ইসলাম শুধু গজল গায় এরাই বলে। এ ঠিক বলছি তো? কে মদিনার গলিতে যখন আমাদের যায়, জেগে জেগে কেন্দে কেন্দে রাত্রি কেটে যায়, রাত্রি কেটে যায়। কে মদিনার গলিতে যখন আমাদের যায়, জেগে জেগে কেন্দে কেন্দে রাত্রি কেটে যায়, রাত্রি কেটে যায়। কেন? কে আকা একটু দেখিয়ে দাও গো, কে আকা একটু দেখিয়ে দাও গো, কে আকা একটু দেখিয়ে দাও গো, নূর নবীজির চেহারা প্যারা প্যারা। আমার জীবনে এলো এক ভীষণ তুফানের ধারা, এক তুফানের ধারা। হযরতে বেলাল বলতে আছেন,
হযরতে বেলাল কে মক্কার কাফেররা এইভাবে বলছে, বেলাল নবীর কলেমা ছেড়ে দাও, না হলে জানে মেরে দেব। তো হযরতে বেলাল বলেছিলেন যে গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या रहा जाए कोई परवाह नहीं करते। এই শোনো, আল্লাহ আমাকে জান দিয়েছে, বেলালকে ভয় দেখায় না, বেলাল ভয় করে না, আল্লাহ যদি রাখে তোমরা মারতে পারবে না। জোরে বলুন। এই জন্য আপনার বেলালকে কাফেররা বলছে বেলাল কালেমা ছেড়ে দাও। তাই কবি কি বলছে, কে মক্কার কাফের বলল বেলাল নবীর কালেমাকে ছেড়ে দাও। কে মক্কার কাফের বলল বেলাল নবীর কালেমাকে ছেড়ে দাও। বেলাল বলেন এটা হবে না, প্রয়োজনে আমার জানিয়ে না, প্রয়োজনে আমার জানিয়ে না। কে বাদ মরনে के बाद मरण कलेमा पढ़िबे, के बाद मरण कलेमा पढ़िबे, के बाद मरण कलेमा पढ़िबे। बेलालेर एक एक रक्तेर धारा আমার জীবনে এলো এক ভীষণ তুফানের ধারা, এক তুফানের ধারা। শেষ কলিটা বলে দিই, না হলে ভালো লাগবে না, ইন্টারেস্ট লাগবে না। শেষ ভালো তো সব ভালো, এজন্য শেষ কলিটা বলে দিই। শেষ কলিটা হলো যে মা হালিমার বাড়িতে আমার নবী লালন পালন হতেছিলেন। তো হালিমার বাড়ির একটা ছাগল বাঘে নিয়ে চলে গেছে। নবী আমার ওই বাঘের হাত থেকে ছাগলটাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। এই প্রসঙ্গে কবি কাব্য ছলে শেষ ছন্দে কি বলেছে জানেন, কে আমার ছাগল ধরেছো এখনই বলে দা। এই কথাটা কে বলছেন? নবী। কোথায়? পাহাড়ে গিয়ে বাঘেদেরকে বলছে, কে আমার ছাগল ধরেছো এখনই বলে দাও। বাঘেরা এসে সালাম জানাই, ও আমিনার প্যারা, ও আমিনার প্যারা। বাঘেরা এসে নবীকে সালাম দিচ্ছে। তাই কবি তার কাব্য ছলে বলছে, কে আমার ছাগল ধরেছো এখনই বলে দাও। বাঘেরা এসে সালাম জানাই, ও আমিনার প্যারা, ও আমিনার প্যারা। কেন? কে তোমায় খুঁজে বেড়াই আকা, কে তোমায় খুঁজে বেড়াইয়া কা, কে তোমায় খুঁজে বেড়াইয়া কা। এ বাঘেদের দুই নয়নের তারা আমার জীবনে এলো ভীষণ এক তুফানের ধারা, এক তুফানেরই ধারা। কিছু কিছু স্টেজে ওয়াজ করার লেগে লাই এই গজল গাওয়ার জন্য যাই, কিছু কিছু স্টেজে সাইর ইসলাম হিসাবে গজল গাওয়ার জন্য যাই। তো বেরাদার এই গজল গেহে যা কমিটি টাকা দেয়, তো লোক গজল শুনে আরো বেশি দেয়। আপনাদের কাছে চাইছি তা না, আরো এর থেকে উন্নত উন্নত গজল আছে, আমি আর বলতে চাইছি না। আয়াতে কারিমা পড়েছিলাম, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 31।
কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব, এ নবী দোস্ত, আপনি বলে দিন আমি আল্লাহ, কেউ যদি আমাকে পেতে চায় সর্বপ্রথম যাতে আপনাকে ভালোবাসে, আজ আপনাকে ভালোবাসলো আমি খোদা, সে জানো আমাকে ভালোবাসলো। জোরে বলবেন না? সে আয়াতের দিকে লক্ষ্যপাত করে কয়েকটি আপনার ছন্দ সহকারে সুরের মাধ্যমে, গজলের মাধ্যমে আপনাদেরকে নিয়ে একটু সময়টা অতিবাহিত করলাম। বাবা, আপনারা খুশি না নারাজ? একটু জোরে বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশিতে আপনাদের যাতে বাড়ি মা ফাতিমার নিকটবর্তী করে দেয়, বলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার, আমি আর লম্বা চওড়া করলাম না। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি, আল্লাহর কাছে চাই ক্ষমা প্রার্থী। একবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।